আসসালামু আলাইকুম। ফ্লাক্সি সফটওয়্যার ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার সার্ভারের ভিতরে পেমেন্ট নাম্বার হোয়াইট লিস্ট অপশনটি চালু করবেন। অর্থাৎ আপনার টেলিকম অ্যাপসে যে সকল গ্রাহক আছে সেই সকল গ্রাহকের মোবাইল নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠিয়ে অটো অ্যাডভান্স করতে পারবে না বর্তমান নিয়ম অনুযায়ী। তো এই সিরিজটা কীভাবে চালু করবেন এবং কোনো গ্রাহকের যদি প্রয়োজন হয় যে তার ইউজার নাম্বার ব্যতীত অন্য কোনো একটি নাম্বার সে তার অটো অ্যাডভান্স করতে চায় এবং সেটা হোয়াইট লিস্ট হিসাবে সেভ করতে চায়, সেটা হচ্ছে আপনি কিভাবে গ্রাহকের নাম্বারটি সার্ভারের ভিতরে সেভ করে দিবেন। এর ফলে আপনার ওই গ্রাহকের নতুন নাম্বার থেকে যদি টাকা পাঠিয়ে অটো অ্যাডভান্স করতে চায় সেক্ষেত্রে অ্যাড হবে। এছাড়া ব্যতীত অন্য যে কোনো নাম্বার থেকে ক্যাশ ইন সেন্ড মানি যে কোনো কিছুই হোক না কেন কোনোভাবেই আর আগের মতন আপনার হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী যে হোয়াইট লিস্ট নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠিয়ে অ্যাড করা যাবে না। তো অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠালে আর যুক্ত হবে না। তো এই সেটিংসটা যেভাবে চালু করবেন এর জন্য আপনি অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সেটিংস থেকে বেসিক সেটিংস অপশানে ক্লিক করবেন। বেসিক সেটিংস অপশানে ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবেন পেমেন্ট নাম্বার হোয়াইট লিস্ট। এটা সাধারণত অফ করা থাকে, তবে আপনাদের সার্ভারের সংস্ক্রিয়ভাবে এটা অন হয়ে যাবে। যদি অন না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে নিতে পারেন। অন করে দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। এখন আবার মেনু অপশন থেকে পেমেন্ট অপশনে ক্লিক করুন। এরপরে এখান থেকে পেমেন্ট হোয়াইট লিস্ট এই অপশনে ক্লিক করুন। এখানে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড পেমেন্ট নাম্বার, এই বাটনে ক্লিক করুন। এখানে আপনার কাস্টমারের সকল লিস্টটা দেখাবে। এখন আপনি যে কাস্টমারকে আপনি হোয়াইট লিস্ট নাম্বার হিসেবে আরেকটা নাম্বার অ্যাড করতে চান তার নাম্বারটি সার্চ করুন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি সার্চ করলাম, এই নাম্বারে আমার অ্যাকাউন্ট আছে এবং আমি চাই এই অ্যাকাউন্টে অ্যাডভান্স করার জন্য আমি অন্য একটি বিকাশ বা নগদ নাম্বার সেভ করে রাখতে চাই, যেন ওই নাম্বার থেকে টাকা পাঠাইলে সেই ট্রানজ্যাকশন আইডি বসালে যেন অটো অ্যাডভান্সটি হয়। তো এখানে আমি আমার একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি। আমি চাচ্ছি আমার এই কাস্টমারের আন্ডারে এই নাম্বারটি হোয়াইট লিস্ট নাম্বার হিসাবে অ্যাড করে দিতে, যার ফলে এখানে যে নাম্বারটা লিখে দিলাম সেই নাম্বার থেকে যদি আমি অটো অ্যাডভান্স করার জন্য বিকাশ নগদ রকেট বা উপায় যেটা হোক না কেন সেই মাধ্যম দিয়ে যদি টাকা পাঠাই সেক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি বসে অ্যাড করে নিতে পারবো। এখন মাই পিন এবং মাই পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার নাম্বারটি হোয়াইট লিস্ট নাম্বার হিসাবে সেভ হয়ে গেছে এই কাস্টমারের আন্ডারে। তো একইভাবে আপনি অ্যাড পেমেন্ট নাম্বারে ক্লিক করে আবার একাধিক নাম্বার অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে যদি কোনো কাস্টমারের নাম্বার হোয়াইট লিস্ট থেকে বাদ দিতে চান সেখানে এখানে সিলেক্ট করে থাকবে, যা সাবমিট করলে ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকে চাইলে আপনি নাম্বারটি এডিট করতে পারবেন। তো এভাবে মূলত হোয়াইট লিস্ট নাম্বার অ্যাড করতে হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।